মালিশের ওষুধটা মাটির ফেলায় না ভাই, হ্যাঁ একটু শক্ত করে চাপ দিয়ে দেন। আর একটু চাপ দেন। আপনি লাগতেছে? ব্যথা লাগে? ব্যথা লাগে না? তাহলে আর একটু চাপ দেন ভাই, আর একটু চাপ দেন। কোন জায়গায় ব্যথা লাগে বললেন? এক্সরে রিপোর্টটা দেন তো। কেন? চেয়ারে বসে থাকলে ঢুলান কিভাবে ঢুলান দেখি? বাড়িতে যেভাবে করেন ওই রকম, ওই রকমই করেন? আরো জোরে করা লাগবো, আরো বেশি করা লাগবো, ওটা কম হয়ে যায়। আরো করেন, আরো জোরে করেন। আর ভাই চাপ দেন, চাপ দিয়ে মালিশ করেন। জেনারেটর নাই মুরব্বী, আপনি ওই জায়গায় বসেন আর আন্টি ওই জায়গায় বসেন, চেয়ারে বসেন। ডাক্তারের চেম্বার হইলে একটা এসি লাগান থাকতো, একটা চলবো। যত দূর থেকে আসা সেই হিসেবে আসলে এসির দরকার। এসি মানে কি আজকে কথা নাকি আস্তে আস্তে আমরা ভালো এসি আর সময় নিয়ে আসতেন, ওটা তো করবো আমরাই থাকতে পারি না, আসার সময় নিয়ে আসতেন এসি। একটা ভালো ভালো না আর বাড়িতে এবার করতে না পশমের গোড়া দেয়া দুঃখ পান, কিন্তু ভাঙ্গা জায়গা দেখা লাগবো যে ভাঙ্গা জায়গায় কি করতেছে। খাড়া করা মাছ কে চিন্তা আপনার বেশি না আমার বেশি? আপনি মালিশি দিবেন, মালিশি করতেছেন না, আবার কোন যে খাড়া করাবো কবে? দুইটা ভাঙ্গা, এই যে হাঁটুর নিচে ভাঙ্গা, এই যে একই জায়গায় দুইটা দ্বিতীয়বার। এই যে প্রথমবার যে আসলেন আর আজকে যে আসলেন, প্রথমবারে যেভাবে মালিশ করছে পা যেরকম ছিল আর এই যে এখন যেরকম করছে, তাতে কি কম হয়েছে না বেশি হয়েছে? হ্যাঁ তাহলে কম হইলে আলহামদুলিল্লাহ, বেশি হইলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো করবো নাকি গো মুরব্বী? আপনি ওই জায়গায় বসেন, ওই কিনারে বসেন, ওনার ওই জায়গায় বসতে দেন। সমস্যা নাই, সমস্যা নাই, ওইভাবে বসেন। এই জায়গায় কোন জায়গায় ব্যথা করে এখন? ব্যথাটা লাগে কোন জায়গায়? আমি দেখবো পরে 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 আমি দেখবো পরে। আপনি যে বললেন যে বাড়িতে হাত দিতে দিতেছে না, আর এখন আপনাকে বলা হয়েছে, আপনাকে বলা হয়েছে আপনি আমারে বলছেন কোনটা যে ওই জায়গায় ধরা জানা, মানে ধরতে গেলে আমারে দেখে হাউমাউ করে কান্না করে ওঠে। ডাক্তার দেখে রুগী যদি কান্না করে বেহুশ দাঁত না খায়, তাহলে এটা ডাক্তারের দোষ না রুগীর দোষ? কষ্ট করে না করে আগেই কইছে যে আমার যদি ট্রিটমেন্ট সহ্য করা হয় তাহলে রুগী টনটা না, সহ্য না করা হয় তাহলে রুগী ভাই আইনা লাভ নেই। হ্যাঁ আগে এটা কয়ে নিছে, কষ্ট হইলেও ভোগ করে না যেটা কিনে না। হ্যাঁ তো কয়েছে কষ্ট হইলে আমার তাহলে না পাবো, তাহলে ডাইরেক্ট পাতা ধরে দেবো নাকি? পাতা আজকেও কি আবার লাভ পাবো না? আমরা আবার ওই ধরে না জীবনে বহুত টাকা বসে, তোমার এই না আসার আগে তো আমরা টাকা বসে ঘুরেছি, ঘুরাই নাই, কিন্তু তোমার এনে খবর হইলে পরে ধরবো বেশি আরো হাজারো জ্বালাবো বেশি। আমার ফোনটা আছে, ফোনটা রুগী আসলি বলে খাওয়ার ব্যবস্থা করবে, রুগী এলে কবিরাজের বাড়িতে খাওয়া যায় না, খাইলে চিকিৎসা হবো না। থাকাও না
হ্যাঁ ঠ্যাঙ্গে ধরছে ওই দান্দায় থাকো তাই যে তুই জন্যই করতেছে একটু তাল লাগে একটু থাই তাহলে আমরাও কোন আছে কই দাঁড়াও খোঁজা কই তাহলে তর্ক বিতর্ক তারা করান চেয়ারটা পিছনে টান দেন তো একটু পিছান সমান করো পিছান আস্তে আস্তে পিছান আস্তে আস্তে পিছনে পাক বাস আর ওই যে আপনি কাপড়টা উঁচা করেন ওই হাঁটু পর্যন্ত হ্যাঁ 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 আর একটু বাস কমর সোজা করেন কমর সোজা করেন কমর সোজা কমর বেহা হয়েছে বুক উঁচা করতে মানুষটাই ভাঙে না সোজা পা সামনে দিয়েছেন কে হালকা লোড দাও আমি ঠ্যাং দিয়ে ওকে তোলা করে দিই তাও আমি সোজা থাকি ওকে থাকো পা পিছনে নেন ডান পাটা পিছনে নেন সমান করো না ভাঙে গেলে এনেই ভাঙবো মাঝখানে ফাঁকা করেন পায়ের মাঝখানে ফাঁকা করেন আরো ফাঁকা করেন এখন কমর সোজা করেন কমর সোজা করেন এখন ওই পায়ে হাফ কেজি ওজন বুঝেন তো হাফ কেজি ওজন বুঝেন না লোড দাও ওই হাফ কেজি ওজনের ভর দেন ওইটা কাপড়টা তুলেন ভাই দেন ভর দেন পা তুলেন পা তুলেন আস্তে আস্তে লোড চেষ্টা করো পা তুলেন ভাঁজ করে তুলেন এরকম ভাঁজ করে তুলেন এই যে ওকে এই যে ওকে এই যে আমি যে ওকে হ্যাঁ এরকম করেন কমর বেকরা করেন কে কমর ভাঙছে তাহলে কমর ভাঙছে তাহলে কমর বেকরা করে কে? এই যে আছে না